যারা নির্বাচনের বিরোধিতা করে তারা আরেকটা হাসিনা মার্কা সরকার প্যাসিস্ট স্বৈরাচার। কি মনে করেছেন আপনারা? জনগণ কি অন্ধ? জনগণ কি পাগল? 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে নির্বাচন নিয়ে এত মেকানিজম কেন? এর উদ্দেশ্য ভালো না, এটা তারেক রহমান না, শুধু গোটা বাংলাদেশের মানুষ ধরতে পেরেছে। চ্যালেঞ্জ করলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, যদি বাংলাদেশে একটি পেয়ার নির্বাচন হয়, বিএনপি 200-র বেশি সিটে জয়লাভ করে ক্ষমতা আসবে বলে আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে বলবো, দয়া করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে। এরপরে বোঝা যাবে বিএনপি কি আর আপনারা কে। কিছু কিছু সমন্বয়ক বলার চেষ্টা করছেন হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। আমি বলি এই বিচার শেষ হতে তো 10 বছর 15 বছরও লাগতে পারে। তার মানে আপনারা 15 বছর পর্যন্ত দেশে নির্বাচন দিবেন না, অগণতান্ত্রিক পদ্ধতিতে আরেক স্বৈরাচারের ট্যাগ ব্যবহার করে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এটা হবে না। অতএব দীর্ঘ 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা ভোটের জন্য মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে তারা তাদের জননন্দিত প্রার্থীকে নির্বাচিত করে এই দেশকে তারা মেরামতের কাজে অংশগ্রহণ করবে। আর সেই নির্বাচনকে যারা কাল বিলম্ব করছেন তারা আরেকটা হাসিনা মার্কা সরকার। আমরা বলে দিতে চাই, বিএনপি কখনো নির্বাচনে ভয় পায় না। এর কারণ বিএনপি হচ্ছে এদেশের মাটি এবং মেহনতি মানুষের দল। বিএনপি জনগণের প্রতি বিশ্বাস আছে বিদায় বিএনপি নির্বাচন দাবি করে। আর যারা নির্বাচনের বিরোধিতা করে তারা আরেকটা হাসিনা মার্কা সরকার প্যাসিস্ট স্বৈরাচার। কি মনে করেছেন আপনারা? জনগণ কি অন্ধ? জনগণ কি পাগল? 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে নির্বাচন নিয়ে এত মেকানিজম কেন? এর উদ্দেশ্য ভালো না, এটা তারেক রহমান না, শুধু গোটা বাংলাদেশের মানুষ ধরতে পেরেছে। চ্যালেঞ্জ করলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, যদি বাংলাদেশে একটি পেয়ার নির্বাচন হয়, বিএনপি 200-র বেশি সিটে জয়লাভ করে ক্ষমতা আসবে বলে আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি। অতএব বিএনপি হচ্ছে দেশের মাটি এবং মানুষের দল, বিএনপি রাজপথের দল, বিএনপি আন্দোলন সংগ্রামের দল। বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালাবেন না। আপনারা বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছেন, জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতা আসবেন, এখানে বিএনপির আপত্তি নাই। বিএনপির আপত্তি হচ্ছে ওই জায়গায় আপনারা কেন নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। এইভাবে যদি আপনারা সময় নষ্ট করেন, একদিকে যেমন দেশের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বহির্বিশ্ব শত্রু রাষ্ট্রগুলো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে তারা অন্য ধরনের ফন্দি এঁকে রেখেছে। এটা বিএনপি যেমন ধরতে পেরেছে, এদেশের আমজনতাও ধরতে পেরেছে। অতএব যদি বুকের পাটা থাকে, একটি পেয়ার নির্বাচন দেন, সেই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে অনেক দলের প্রার্থীর জামানতনামা থাকবে না। ইনশাআল্লাহ 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 বিএনপি 200-র বেশি সিটে জয়লাভ করে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। শহীদ জিয়ার আদর্শে, শহীদ জিয়ার চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে আবার সোনালী রূপ ধারণ করে মাথা উঁচু করে তুলে ধরবে বলে সাধারণ জনগণ আমরা বিশ্বাস করি। অতএব কিংস পার্টি, খিচুড়ি পার্টি, ওই যে বক্কর পার্টি, আপনারা জামানতনামাও পাবেন না, বেশি ফাল পাইবেন না, বেশি ফাল পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ধারক বাহক ছিলেন। সেই নেতার বিএনপি তুলার মতো উড়ার দল না। সেই জিয়ার হাতে গড়া বিএনপি কিয়ামত পর্যন্ত বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবে আগামী দিনেও রাজপথে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।